যাক আলহামদুলিল্লাহ, ডাক্তার একটা ভালো কাম করছে। 1000 টাকা বেঁধে দাম করলে 300 টাকা করে দিছে। হ্যাঁ বেটা 300 টাকা তো কইছে, আবার এখানে লেখা আছে সমস্যার সমাধান না হলে 5000 টাকা ফেরত দিব। আমার মাথায় একটা বুদ্ধি আছে, দেহমনি 5000 টাকা ফেরত দেয় কিনে। কস কি তোর মাথা কি বুদ্ধি এলো বা? শুন, বুঝছো? এবার ঠিক আছে, ভালো বুদ্ধি। ইয়েস এই যে ভারত হাতুড়ি ডাক্তার হসপিটাল। ডাক্তার সাহেব আসতে পারি? জি আসুন। জি আপনাদের সমস্যা খুলে বলুন। ডাক্তার সমস্যা তো নেই, কিন্তু আছে সমস্যার সমাধান আমি একটাই চাই। আপনি ডাক্তার হাতুড়ে বাহারাতের কাছে আসছেন, এখানে সমস্যা একটা না 1000টা সমস্যার সমাধান করা হয়। আমাকে 1000টা সমস্যার সমাধান করলাম না, আমরা একটা সমস্যার সমাধান করলেই হবে। আর আপনি কিন্তু কইছেন সমস্যার সমাধান না করা পারলে 5000 টাকা দিবেন। অবশ্যই 5000 টাকা দেওয়া হবে, তবে এখানে আসা মানে সকল সমস্যার সমাধান। এত কথা না করে সমস্যার কথা কও, সমস্যার সমাধান না করে বলতে 5000 টাকা দিবই। ডাক্তার সাহেব আমি কত সমস্যা আছে, আমার মুখে কোনো স্বাদ নাই, কিছু খাইলে স্বাদ পাই না, ধরতে গেলে আমার মুখে কোনো রুচি নাই। আর এটা তো ভেরি সিম্পল, আপনার সমস্যার সমাধান এখনই করে দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জি, স্যার। পাশের রুম থেকে 302 নাম্বার তালা খুলে একটি সিরাপ নিয়ে আসো। জি অবশ্যই স্যার। স্যার নিয়ে আসছি। আর পুরাটা খাওয়াই দাও। এই হা করেন। এই যে আপনি আমার কি কইছেন? কেন খেয়ে কেমন লাগলো? এই জঘন্য জিনিস মাসে খাওয়ায়, আপনি তো আমার গুরু মুখ খাওয়াইছেন। দিন তাহলে আমার 300 টাকা। ওই না কি একটা টাকা আপনি আমার গুরু মুখ খাওয়াইছেন, আপনি কত বড় সাহস? আপনি যে গরুর মুখ খেলেন এটা বললেন কি করে? ওই না আপনি কি আমার মস্করা করেন, মুখ খাওয়া এখন বুঝেন কিভাবে, মুখে নিলেই তো স্বাদ পাওয়া যায়। জি আলহামদুলিল্লাহ, গরুর মুখ খেয়ে আপনার মুখে রুচি চলে এসেছে, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। দয়া করে আমার ফিটা দিন এবং পরবর্তী রোগীকে আসার সুযোগ করে দিন। এবারে ঠিকই তো আছে, তোর মুখে তো রুচি না থাকতো তুই গুরু মুখ খাইতে কে মুখ খাইতে বুঝলি কেমনে? ইস রে, ধরোটা মনে খেয়ে গেলাম রে। ইসরে কালকে আমার মনটা খারাপ। কে মন খারাপ? ডাক্তার কালকে মুরগি বানাবার যায় আমারে মুরগি বানাই দিল। ভাবতাছি কতদিন ধরে দান্দা মান্দা করা পাই না, ডাক্তার কাছে 5000 টাকা দান্দা করুম, উল্টা আমার মুখ খাওয়ায় 300 টাকা দান্দা করে নিয়ে গেল। বুঝতে পারি তোর মুখে যদি স্বাদ বাদি না থাকে তুই সিরাপ খেয়ে কেমনে বুঝলি মুখ? আমি তো এটা বুঝি না রে, ডাক্তার আমার সিরাপের কথা কইয়া মুখ খাওয়াইবো। তাইলে হুন আমার কাছে বুদ্ধি আছে। ওই বেটা এবার ঠিক আছে, এবার 5000 টাকা দান্দা হইবো হইবো। তাড়াতাড়ি আয়। এই কে আপনার অনুমতি না নিয়ে প্রবেশ করেন কেন? ডাক্তার আমি অনেক বড় সমস্যায় পড়ছি। সকল সমস্যার সমাধান হবে, আপনি আপনার সমস্যার কথা বলুন। ডাক্তার কোনো কিছু মনে থাকে না, আমার স্মরণ শক্তি কমে গেছে, আমার এই সমস্যার সমাধান দেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো কিছুই মন থাকে না? হ্যাঁ ডাক্তার, আর আপনি কিন্তু বলছেন সমস্যার সমাধান না করা বললে 5000 টাকা দিবেন। ওই যে আপনার নাকালকে বলা হলো এখানে আসা মানে সকল সমস্যার সমাধান, আর সমস্যার সমাধান না হলে যে আপনার 5000 টাকা দেওয়া হইবই। ও আমার তো মনে থাকে না, আমার মনে থাকলে কি আপনাদের কাছে আসতাম? আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্মরণ শক্তি এখনই ফিরে দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জি, স্যার। পাশের রুম থেকে 302 নাম্বার তালা খুলে সিরাপটা নিয়ে আসো। জি আসছি স্যার। 302 নাম্বার রুমে ওই না কই যান, কালকে যে 302 নাম্বার রুমে আমার গুরু মুতান না খাইলেন, আমি কি ভুলে গেছি? আজকে কি আমার গুরু মুতান না খাবে? যাক আলহামদুলিল্লাহ, অ্যাসিস্ট্যান্ট বলো আলহামদুলিল্লাহ, আপনি আপনার মানসিক ভারসাম্য ফিরে পেয়েছেন, আপনি আপনার স্মরণ শক্তি ফিরে পেয়েছেন, আপনি এখন ফুল সুস্থ। আমার ভিজিটটা দিন এবং পরবর্তী রোগীকে আসার সুযোগ করে দিন। না ভিজিট নি, কালকে যে আমি 300 টাকা দিলাম, আজকে আবার কে টাকা? আমি অন্তত সুস্থই নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমরা তত শুধু ধরা খাস, তোর যদি জ্ঞান শক্তি না থাকতো তুই কালকে যে ডাক্তার 300 টাকা দিলি ওটা তোর মনে রইল কেমনে? তারপর যে গরু মুখ খালি ওটা তোর মনে রইল কেমনে? খাই যাবি না করে ডাক্তার টেবে তারপর লো হয় নিজের দোষ নিজে ধরা খাই আবার পাইলাম করে।